বিভিন্ন ধরনের বিদেশি সবজি উৎপাদন করে চমক দেখিয়েছেন আব্দুল কাদের নামে পাবনার এক উদ্যোক্তা। বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের সবজি চাষ করে সাড়া ফেলেছেন এই কলেজ ছাত্র। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করার জন্য আসেন রাশিয়ান নাগরিকরা। খাবারের চাহিদা মেটাতে বাজারের বিদেশি সবজির চাহিদা বাড়ে। সে সময় ছোট পরিসরে মাত্র ৩ কাঠা জমিতে শুরু করেন রাশিয়ান সবজি চাষ। এখন তার জমির পরিমাণ প্রায় ৩ বিঘা। উৎপাদন করছেন লেটুস ও স্যালারি পাতা, পেঁয়াজ পাতা, তুরস্কা, উগ্র, পুদিনা পাতা, বিটরুট, শাউল, ক্যাবেজ, বাইচেলিক, ধনেপাতা, গাজর, স্ট্রবেরি, ক্যাপসিকাম ও সূর্যমুখী। তবে এসব চাষাবাদে গ্রিন পলিনেট হাউস না থাকায় কিছুটা বেগ পেতে হয় তাকে। গ্রিন সিটি রাশিয়ানদের আগমনে ওখানে ঘুরতে যাই, দেখি তাদের চাইনিজ পাতার প্রতি ব্যাপক চাহিদা। সে চাহিদা দেখে আমি ভাবি যে আমি যদি চাইনিজ পাতাগুলো চাষাবাদ করতে পারি তাহলে আমি নিজেও আর্থিকভাবে লাভবান হব এবং রাশিয়ানের যে একটা চাইনিজ পাতার যে চাহিদা সেটাও আমি পূরণ করতে পারবো। তো আমি ২০১৮ সালে মাত্র ৩ কাঠা জমি থেকে আমি এই চাষাবাদটা শুরু করি। বর্তমানে আমার ৩.৫ বিঘার মতো এই চাষাবাদটা চলছে। এখানে আমাদের হচ্ছে ১২ থেকে ১৩ রকম চাইনিজ পাতা পাওয়া যায়। এগুলো আমরা রূপপুর গ্রিন সিটিতে রেস্টুরেন্টগুলোতে এবং যেগুলো দোকান আছে রাশিয়ানরা যেখান থেকে মাল ক্রয় করে ওখানে আমরা দিই, প্লাস ঈশ্বরদীতে কিছু কিছু দোকানে আমরা এই পাতাগুলো দিয়ে থাকি।